লুবাবাকে কেবল একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে পড়তে হয়। তিনি একই সঙ্গে একজন কিশোরী, যিনি পারিবারিক ও সামাজিক প্রভাব বলয়ের ভেতরে অবস্থান করছেন, এবং একজন ইনফ্লুয়েন্সার, যিনি লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিভঙ্গি নির্মাণে ভূমিকা রাখছেন। এই দুই অবস্থানকে আলাদা করা সম্ভব নয়, এবং সেখানেই তার কার্যক্রমের সামাজিক গুরুত্বটি গুরুত্বপূর্ণ। ফেসবুকে একটি পোস্ট, আলহামদুলিল্লাহ, দুটি আত্মা এক কিবলা, দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। পোস্টটি দেওয়ার সাথে সাথে তা ছড়িয়ে পড়ল ডিজিটাল দাবানলের মতো। ফেসবুকে ৭৭,০০০ রিয়াকশন, কমেন্ট ৬,০০০-এর বেশি। পোস্টটি শেয়ার করা হয়েছে প্রায় ১,৫০০ বার। নিশ্চয়ই চিনতে পেরেছেন এতক্ষণে সিমরিন লুবাবা, শিশু শিল্পী, মডেল এবং তারপর কন্টেন্ট ক্রিয়েটার। কিছুদিন আগে তিনি এই ফেসবুক পোস্টটি দেন। ১৫ বছর বয়সী এই কিশোরীর ফেসবুকে অনুসারীর সংখ্যা ১৩ লাখ, টিকটকে ১.৫ লাখের বেশি। গত বছরের শেষ দিকে লুবাবা হঠাৎ বিনোদন জগৎ থেকে সরে আসার ঘোষণা দেন। তার মা জানান, মেয়ে ধর্মীয় জীবনযাপনের দিকে ঝুঁকছেন। সেটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হতেই পারে, সবকিছু ঠিকঠাক, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রেক্ষাপটে এই পরিবর্তনকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ আছে কি? কারণ গবেষণা বলছে ধর্মীয় বিষয়বস্তু সামাজিক মাধ্যমে দারুণভাবে কার্যকর। বিভিন্ন প্ল্যাটফর্মে পরিচালিত একাধিক গবেষণা বলছে ধর্মীয় সংকেতযুক্ত কন্টেন্ট দর্শকের মধ্যে সামাজিক পরিচয়বোধকে সক্রিয় করে এবং এঙ্গেজমেন্ট উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। জার্নাল অফ রিলিজিয়ন এবং মিডিয়া অ্যান্ড ডিজিটাল কালচারে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, ধর্মীয় ইনফ্লুয়েন্সাররা নিজেদের জীবনের অন্তরঙ্গ ঝলক এবং বিশ্বাসের সমন্বয়ে এমন কন্টেন্ট তৈরি করেন যা দর্শকদের মধ্যে গভীর বিশ্বাসযোগ্যতা তৈরি করে, তাদের সঙ্গে সংযোগ বাড়ায়, আর এই সুযোগটি কাজে লাগান অনেকে। লুবাবার ক্ষেত্রে এই কৌশলটি সচেতনভাবে হোক বা না হোক স্পষ্টভাবে কাজ করেছে। বিনোদন জগৎ থেকে দিনের পথে ফেরা, তারপর রহস্যময় বিয়ের ইঙ্গিত, এই পদক্ষেপ তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একটু খেয়াল করে দেখুন, লুবাবার প্রথম পোস্টটি ব্যক্তিগত ঘোষণা হওয়ার পাশাপাশি কৌতূহল উদ্দীপক কন্টেন্ট হিসেবে কাজ করেছে। সেখানে আছে ধর্মীয় ভাষা, সম্পর্কের ইঙ্গিত এবং তথ্যের অনুপস্থিতি। এই তিনটি উপাদান এমন একটি আবহ তৈরি করে যেখানে দর্শককে অনুমানের দুনিয়ায় নিয়ে যায় এবং সেই অনুমানকে ঘিরে বাড়তে থাকা কৌতূহল এঙ্গেজমেন্টের বিস্ফোরণ ঘটায়। পরের পোস্টে কিন্তু লুবাবা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে, এবং সেখানে তিনি যোগ করেছেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে লুবাবার প্রথম কন্টেন্টটি ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বাল্য বিবাহ ইস্যুতে দুভাগ হয়ে গেছে। কেন? কারণ সেখানে কল্পনার অনেকগুলো এলিমেন্ট দেওয়া ছিল। লুবাবার দ্বিতীয় পোস্টটি কিন্তু তেমন প্রচার পায়নি, কারণ এখানে খুব পরিষ্কারভাবেই তিনি যা বলতে চান সেটি বলেছেন। অর্থাৎ বিয়ে হয়নি, বাগদান হয়েছে, এবং আইনগত কাঠামোর ভেতরেই ভবিষ্যতে বিয়ে সম্পন্ন হবে। এই স্পষ্টীকরণ গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে আরেকটি প্রশ্ন তোলে, যদি শুরু থেকেই এই তথ্য দিয়ে দেওয়া হতো তাহলে কি একই মাত্রায় ভাইরাল প্রতিক্রিয়া তৈরি হতো? এখানেই অ্যালগরিদমের ব্যাকরণ কাজ করে। ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্টের মূল্য তথ্যর স্বচ্ছতা দিয়ে নয়, বরং তার কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তা দিয়ে। ফলে অস্পষ্টতা, আবেগ এবং বিতর্ক, এই তিনটি উপাদান কন্টেন্টকে দৃশ্যমান করে তোলে। এই প্রক্রিয়ায় ব্যক্তি ধীরে ধীরে একটি বৃহত্তর যন্ত্রের অংশে পরিণত হন। লুবাবার ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে তার বয়স এবং তার দর্শক গোষ্ঠীর কারণে। তাকে অনুসরণকারীদের একটা বড় অংশ কিশোর কিশোরী, যারা নিজেদের পরিচয়, বিশ্বাস এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা তৈরির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে লুবাবা যখন লিখছেন, আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন, তখন এটা নিছক একটা ব্যক্তিগত অনুভূতির প্রকাশ হিসেবে থাকে, নাকি একটা নরমেটিভ বার্তায় রূপ নেয়, যেখানে অল্প বয়সের সম্পর্ক বা বাগদানকে ধর্মীয় বৈধতার মাধ্যমে স্বাভাবিক এবং কাম্য হিসেবে উপস্থাপন করা হয়? কেন এই আলাপটি আনছি তার ব্যাখ্যায় যাচ্ছি।
বাংলাদেশ বাল্যবিবাহ নিরোধ আইন 2017 স্পষ্টভাবে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে। লুবাবার বক্তব্য অনুযায়ী সেই আইন মেনে ভবিষ্যতে বিয়ে হবে। এই ঘোষণা নিঃসন্দেহে আইনি অবস্থানকে স্পষ্ট করে। কিন্তু সামাজিক বার্তার স্তরে ঘটনাটি এখানেই শেষ হয় না, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে আইনগত ও ধর্মীয় বৈধতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা এক জিনিস নয়, বরং অনেক সময় ভাইরাল কন্টেন্ট সেই গ্রহণযোগ্যতাকেই পুনর্গঠন করে। এই পুনর্গঠনের মধ্যেই একটি বৃহত্তর রাজনৈতিক সাংস্কৃতিক মাত্রা কাজ করে। যখন নারীর জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে সম্পর্ক, বিয়ে এবং ধর্মীয় আনুগত্যের ডিসকোর্সকে বারবার পুনরুৎপাদন করা হয় এবং তা যখন লক্ষ লক্ষ মানুষের সামনে ভাইরাল কন্টেন্টে পরিণত হয়, তখন তা রক্ষণশীল সামাজিক বয়ানকেই শক্তিশালী করে। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে নাও হতে পারে, কিন্তু অ্যালগরিদমিক কাঠামো সেই পুনরাবৃত্তিকেই দৃশ্যমান ও প্রভাবশালী করে তোলে। এখানে পরিবারের ভূমিকা কিংবা নীরবতাও কিন্তু গুরুত্বপূর্ণ। দুই পরিবারের সিদ্ধান্ত, এই বাক্যটি সামাজিক বৈধতা তৈরি করলেও তা একই সঙ্গে ব্যক্তিগত এজেন্সি, সম্মতি ও প্রেক্ষাপট সম্পর্কিত প্রশ্নগুলিকে আড়াল করে। এই ধরনের আংশিক দৃশ্যমানতা ডিজিটাল সংস্কৃতিতে বিশেষভাবে কার্যকর, কারণ এটি আলোচনাকে শেষ হতে দেয় না, বরং ক্রমাগত পুনরুৎপাদন করে। অতএব লুবাবাকে কেবল একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে পড়তে হয়। তিনি একই সঙ্গে একজন কিশোরী, যিনি পারিবারিক ও সামাজিক প্রভাব বলয়ের ভেতরে অবস্থান করছেন, এবং একজন ইনফ্লুয়েন্সার, যিনি লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিভঙ্গি নির্মাণে ভূমিকা রাখছেন। এই দুই অবস্থানকে আলাদা করা সম্ভব নয় এবং সেখানেই তার কার্যক্রমের সামাজিক গুরুত্বটি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত প্রশ্নটি এটা নয় যে বিয়ে হয়েছে কিনা, প্রশ্নটি হলো কিভাবে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা এমনভাবে ফ্রেম করা হয় যা তাৎক্ষণিকভাবে একটি সামাজিক বার্তায় পরিণত হয় এবং সেই বার্তা কী ধরনের সমাজ কল্পনা করতে সাহায্য করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।